তিনি আয়োজক কৃষি বিজ্ঞান ডক্টর আশরাফ সম্পর্কে বক্তব্য ধন্যবাদ। ডক্টর আলী আফজাল নিচে বল নিচে আলী আফজাল একজন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী আপনারা জানেন। কৃষি বিজ্ঞান বর্তমান সময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। হিসাব এবং মিশন নিয়ে তিনি কাজ করছেন। বিশ্বের বুকে বাংলাদেশের ছেড়ে বিশ্বের বুকে শান্তরি নেওয়ার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা সবাই পাশে থাকি, তাহলে আমাদের মাগুরাকে পৃথিবীর আনাচে কানাচে এই মাগুরাকে পরিচিত করে দেবে। প্রিয় খেলা আবদী, ক্রীড়া আবদী এবং ফুটবল প্রেমিক ভাইরা, আগামী দিনগুলোর যে খেলা অনুষ্ঠিত হবে আপনারা সেই খেলাগুলো উপভোগ করবেন। আজ এই টুর্নামেন্টের দ্বিতীয় টুর্নামেন্ট চলছে। রাজাপুর এবং মোহাম্মদপুর ফুটবল একাডেমির মধ্যকার খেলা ইতিমধ্যে আমরা জেনেছি এবং আজকের এই খেলা সম্প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী এবং যার পৃষ্ঠপোষকতায় এই খেলা অনুষ্ঠিত হচ্ছে তিনি সরাসরি ঢাকা জেলার কার্যালয়ে বসেই আমাদের এই মোহাম্মদপুরের প্রাণ কেন্দ্রে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেটা তিনি দেখছেন। তো আজকে যারা উপস্থিত হচ্ছে ডক্টর আলী আফজাল কৃষি বিজ্ঞানী, তার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। শকুন ভাই পরিকল্পনা একাডেমি দিতে যাচ্ছে গোছালো ফুটবল কিন্তু আলামে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন আজকে। ভালো খেলে চলেছেন আলামিন। প্রথমার্ধ থেকে দ্বিতীয় আমার কাছে বেশি উজ্জীবিত মনে হচ্ছে। একটা সময় লাখো খেলে ব্যস্ত আবার ফুটবল খেলতেন। খেলার সময় যত মাত্র লাখো গরুর যতবার। আজ কিন্তু সেই আলামিনের সেই মনে হচ্ছে যে খেলা যত শেষ হচ্ছে আর এই আলামিনের দৌড় কিন্তু বাড়ছে। যারা কাম করছে তারা একেবারে কন্যা চলছে কিন্তু না এই মুহূর্তে উপভোগ করতে পারলাম স্টেডিয়াম থেকে। অবস্থান সঙ্গে কমিউনিকেশন করতে করে পারি বিজয় একেবারে বল চলে যায় সাইড সাইডের বাইরে। আপনার তো শনিবারে খেলবে কোন দল? মাঠের ভিতরে রাখার জন্য, ইনফিল্ডে রাখার জন্য সংরক্ষক অনেক এখনো দুই ক্লিনশিটে আছেন। বড় কোনো আক্রমণ প্রতিহত করতে হয়নি। নেই মুহূর্তে রাজাপুর দলে চেষ্টা করছে, সেই চেষ্টাকে আরো বেশি বেগবান করতে হবে। ওই আমার কাছে মনে হয় নাইমুল ভাই একবার হবে আশাকে ফ্রি বলে ছাড়তে হবে। তো তুমি তোমার মতো খেলো, তুমি চেষ্টা করো।
বল চলে যায় অতিথি মঞ্চের সামনে লাইনের বাইরে, থ্রোইন রাজাপুরের পক্ষে। খুব খেয়াল এনারা মাঠের পাশে বসে কাদার কাছে দাঁড়িয়ে ভিডিও করছেন। হাতের ফোনটা একটু সাবধানে ধরবেন, যে কোনো সময় ভুষ্টি পড়ে যেতে পারে। এবং হ্যান্ডবল ভালো একটি ডিফেন্ডিং করলেন তিনি। যদি এভাবে হ্যান্ডবলটি না হতো হয়তো সুজন তাকে ফাঁকি দিয়ে ওই বিপদ সীমানার মধ্যে প্রবেশ করলেও করতে পারত। সজীব অ্যাডভান্টেজের ফুটবল দলের জন্য অবশ্যই একটি অ্যাডভান্টেজ। কারণ স্টোভার দেখেন যখন এই ফ্রি করলেন তাহলে আক্রমণে আরো একজন খেলোয়াড় বসে থাকতে পারে। এটি হচ্ছে দলীয় কোচের পরামর্শ। গোল সীমানায় বল, আবারও সেই আলামিন। আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে নাইমুল ভাই যে 11 জনের বিপক্ষে আলামিন একা খেলছে, আর কত খেলবে। কাদায় না পড়ে না পারে উপরে, ঠিক আছে। এখনো বলা আরে নিচেই রেখো, উঠে না। ওই তো নামাই দিয়েছে, নিচেই রেখো, মানে আর উঠে না, বেলতলা রেখে। সবই প্রতিক্ষদের অবস্থান দেখে নিয়ে বিপদ সীমানায় 1 জন 2 জন 3 জন 4 জন একাধিক ডিফেন্ডার। সামনে সোহাগকে কিন্তু আজ আমি বলবো অবশ্যই যেটি তিনি করে থাকেন প্রতিটি ম্যাচ। আজ কিন্তু কেমন যেন একটু সবদিন সবার যায় না, এটি অবশ্যই ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। 3 জন খেলোয়াড়ের পরিবর্তন মোহাম্মদ ফুটবলে একবারে। অন্যতম একজন কর্মকর্তা মিঠুন দাস, তিনি কিন্তু কাজল সরকার, রাখি, সোহাগ যে নামটি উচ্চারণ করছিলাম সেটি কিন্তু সঙ্গে সঙ্গেই লক্ষ্য করছে। 3 জন খেলোয়াড় প্রবেশ করেছেন। আরিফুল, মামুন, জাহিদুল এবং আরিফুল 3 জন খেলোয়াড় প্রবেশ করবেন। এবং সোহাগ, রাকিব এবং কাজল সরকার তেনাদেরকে বিশ্রামে রাখা হয়েছে আগামী ম্যাচের জন্য। হয়তো আজকে আরিফুল কোন আরিফুল? এদিকে আরিফুল সেই বিখ্যাত 8 নাম্বার চলছে। অনেক গুরু স্যার গুরুত্ব আছে মনে চলে আসছে। আক্রমণে সেই আশা এখনো পর্যন্ত সেই রাজাপুর দলের আশার প্রতীক তিনি দলের জন্য কিছু করবেন বলে সবাই আশায় বুঝ পেতে আছেন। দেখা যাক কি করে। মামুন উদ্দেশ্য প্রাপ্তি, আবারও সেই আলামি এখান দিয়ে আক্রমণ হোক। একটা সময় আমরা দেখেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবং জাতীয় দলের কাইসার হাফিজকে বল যেখান দিয়ে আসুক তার কাছে টাচ হতেই হতো। আজ জন্য কেমন মহাপতি যত আক্রমণই হোক ওই আলামিনে গিয়ে বাধাগ্রস্ত। সঠিক সম্ভাবনাময় ফুটবলার ইয়াবি ফরহাদ এখনো বলের সাথে লেগে রয়েছে না ইয়াবি এবং আশা। রমজান বিপক্ষ দলের আশা কাছে ছিলেন কিন্তু বলের নাগাল পাননি, বল ছেড়ে যায় বর্ষ লাইনের বাইরে। রাজাপুর দলের পক্ষে
অনেকে হয়তো চুলরা বিশ্লেষণ করছেন যে আজকের ম্যাচটি বেশি ভালো হচ্ছে না কত প্রথম ম্যাচটি ভালো হয়েছে। যে দর্শকদের কাছে প্রশ্ন থাকবে, সঠিক উত্তরদাতার জন্য রয়েছে পুরস্কার, সেটি ফাইনাল পরে। ব্যর্থ করে দিয়েছে। মাঠে খেলে আমার কাছে মনে হয় তাকে দেখা যায়, তাকে দেখা যায় একটা দল যদি তিনটি জায়গায় সাপোর্ট দেয় আবারও সেই আলামে একেবারে কিনে কিন্তু এবারে কিন্তু মিস কল রাখতে পারেনি। গোল বরাবর শট রাফি করতে মাঠে যাবে অত্যন্ত কুশলী মিডফিল্ডার। বর্তমান সময়ে বাবান খেলোয়াড় তাহলে যে ইয়ামিন হচ্ছে সব থেকে সম্ভাবনাময় এক ফুটবলার। মনে থাকতে পারে আমরা দেখেছি খুলনা ভিক্টোর খেলা, অর্থাৎ তার ছাপ রয়েছে। এখন অব্দি নিজস্ব বল রয়েছে, নিজেদের দক্ষিণ দল বিজয় আলতো টোকায় ফরাজ অপুর যে সে নাম, যে একটা ওয়েট তার রয়েছে, যে গতি রয়েছে, সেই গতি যেন কেমন তার বাধাগ্রস্ত জং ধরা চাকার মতো মনে হচ্ছে। সামনে তিনটাও আছে, চমৎকার বল, রেজওয়ান তাকে কড়া মার্কিংয়ে রেখেছেন, শরীরের ভারসাম্য রাখতে পারেনি। বল দখলের একটি লড়াই এখনো দীর্ঘ, সতীর্থ নেই যোগান দেওয়ার বলে রাজাপুর, কিন্তু আরো একটি আক্রমণ ব্যর্থ হলো। ছোটখাটো খেলোয়াড় তুমি চলে যেও না, আবার সেই সজীব। আমার একটি জিনিস খুব ভালো লেগেছে নাইমুল ভাই, যেখানে যদি যেগুলো ফ্রি কিক বা স্পট কিক যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই সবুজ থেকে নিয়ে আসছেন দলীয় কোচ। এমন একটি পরামর্শ দিয়েছেন, সজীব যখন কিক নিচ্ছেন একজন ডিফেন্ডার কিন্তু উঠে এসে যেতে পারছে। দলের জন্য কিন্তু একজন আক্রমণ খেলোয়াড় কিন্তু ভালো পরিকল্পনা, আধুনিক আশা করাটাও বোঝাবে। তোর সামনে পানি জমে আছে, ভারী মাঠ, নিজের শরীরের ভারসাম্য রাখতে হবে। দুজন ডিফেন্ডার রয়েছে, গোলরক্ষক রয়েছে, সব মিলে কিন্তু দ্বিগুণ পরিবেশ করা যায়। এই মুহূর্তে খালি দিল্লি রাজাপুর দলের দেখা যাক কি করতে পারে দলের জন্য। অবশ্যই করতে হবে। একাধিক ডিফেন্ডার যখন আমাদের কিছু রাইট ব্যাক ছিল রাকিবুদ্দিন কয়সার, বল যখন মাত্র আড়াআড়ি চলে যায়, নাইমুলের জন্য পয়সাটি করিনি, বল সাইড রাখে আমি কিন্তু আমারই সাইড দিলে কি করবো। গোল শুরু হয় কোটিটুকু একটু গোল দাও কম না আরে বাবা বলার ভাই বলার ভাই
যে সমস্ত শিক্ষাবিদ আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের এই ভোটার ব্যাগ থেকে অভিবাদন জানাচ্ছি। বিশেষ করে অত্যন্ত ক্রীড়ামোদী মানুষ, সাবেক ম্যানেজার ফুটবলের সহকারী অধ্যাপক ইসলামী ভিডিও আছে, ভিডিও নিয়ে না সবাই করছে, আমি একা বলতেছি। খেলা দেখে অনেক যারা খেলা দেখেছেন এই মাঠে উত্থাপিত মানে আঁকা যায় মাঠ ধরে খেলা দেখেছেন, আমাদের গরিবের রিভালদ এমন চমৎকার ফুটবল তিনি খেলতেন আমরা দেখেছি। প্রধান শিক্ষক ধোয়াল মাধ্যমিক বিদ্যালয় সহ রেকর্ড রয়েছে। পরিসংখ্যান জানান আজ কিন্তু এই মাঠে হলুদ কার্ড হয়নি। ভারতে ফুটবলের সব থেকে বেশি হলুদ কার্ড আমরা দেখেছি ইন্টারন্যাশনালে 2022 বিশ্বকাপে জিতেছিল আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডের ম্যাচ। একেবারে 14 জন খেলোয়াড় হলুদ কার্ড কর্মকর্তা সহ এবং নেদারল্যান্ডের 7 জন খেলোয়াড়, অর্থাৎ সব থেকে বেশি হলুদ কার্ড ছিল সেই ম্যাচ। সব থেকে বেশি হলুদ কার্ড আমাদের দেখেছি, কিন্তু আর্জেন্টিনার কৃতিত্ব আছে। আর্জেন্টিনার ঘরে লিগে 35 হলুদ কার্ড ছিল। এগুলো অনেক পরিসংখ্যান আছে, আমরা আস্তে আস্তে করে জানিয়ে দেবো। আমরা অনেক গোল দেখতে চাই, যেমন আমরা দেখেছি 2001 সালে সময়ের জন্য খেলা বন্ধ, বন্ধ ফুটবল, ম্যারাথন ফুটবল বলা যায়। একটি দল সেমিফাইনালে যাবে, ফাইনালে গেলে চ্যাম্পিয়ন হলে নগদ 50,000 টাকা, রানার্স আপ 30,000 টাকা। সেমিফাইনালে পৌঁছাতে লাগলো যে ঘরে জমি দরকার, লোকাল প্রাণের মতো কেমন খেলা হচ্ছে। যদি ভাড়াতে হবে দুই দলে, হয় হয় করে সরকার পক্ষের দলে গলা ফাটাবে, সেমন ধরনের সেই মধুর আগ্রহবর্তী দলটা যাচ্ছে না। একজন খেলার পরিবর্তন সম্ভবত মোহাম্মদপুর হলুদ থেকে নাম্বার ব্যান্ডকে কয়কাটি দে তো আর একটা গোল মারদার এতক্ষণ দর্শক যখন বৃষ্টি ছিল ঠিক তখনই জোন তো না, ও তো কন্ট্রাক্টের কাজ। জোনে ওইসব কাজ জোনে করতে গেলে জীবন শেষ না। ওরা একদিনও কি খেলা দেওয়া ছাড়া কি কাজ করছে, সব বুঝে একদম কাইতে একদম সব কিছু বুঝে নিচ্ছে। তাহলে লাভ না।
পানির জন্য রাজাপুর দলের পক্ষে রাজাপুরের কোনো খেলোয়াড় এখনো পরিবর্তন হয়নি। একটা খেলার পরিবর্তন আমাদের সহকারী চতুর্থ রেফারি ওয়াজিউল্লাহ রহমান জানিয়েছেন যে একজন খেলার পরিবর্তন হয়েছে। তাও ভালো খেলো, মিস নাই কোনো ব্যাটে হলো চমৎকার। আবারও সেই আশা চমৎকার একটা সময় আমরা 2000 কোন কোন করতেছে বাগান লক্ষ্য করি, একটি বৃক্ষ তাকে কি জবাব দেওয়া যেত তেমন কোনো সঠিক আবারও সেই আশা তিনি দিচ্ছে। দেখা যাক কি করেন, তৃতীয় আছেন কি দেবেন, দেখা যাক। সম্ভবত আশা আরে গোল কি অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, একজন গবেষক, তার মাধ্যমে জনগণ তার সুফল ভোগ। আজ তিনি সাধারণের কাতারে এসে অসাধারণ হয়েছে। আমরা তার জন্য আশীর্বাদ করেছেন জন্য জনগণের কল্যাণে সারাটি জীবন দিতে দেন। আলামী এই দিনের প্রাচীর যাকে বলা হচ্ছে, প্রথমে দেখে মনে হয়েছে হয়তো আনফিট খেলোয়াড়, কিন্তু না, আমরা লম্বা খেলোয়াড় ছিলেন, নিজের ভারসাম্য ধরে রাখতে পারেননি, ফাউলের কারণে থেকে বঞ্চিত হল দল। দ্বিতীয়ার্ধে প্রায় 22-23 মিনিট হলো অতিবাহিত হয়েছে, 40 মিনিট খেলা হবে। এই সময়ের মধ্যে কোনো গোল হয় কিনা, নাকি 1-0 থাকবে, নাকি বেশি হবে, নাকি সমস্যা আসবে, নাকি টাইব্রেকারে যাবো, অপেক্ষায় আর অনেক সময় রয়েছে বাকি। এখন একজনকে কাটিয়ে সামনের আপনার উদ্দেশ্যে বল ছেড়েছে, দুঃখিত মামু রাখতে পারেননি। আরে গোল এখনো মাঝ মাঠে কাছাকাছি প্রায় নিজ অর্থে মোহাম্মদপুরের জাহিদুলের পায়ে বল, ছোট্টখাটো খেলোয়াড় উদ্দেশ্য বাধা তাকে দেবে। ভালো জায়গায় খেলেছেন গোলরক্ষক, ছিলেন অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়। যখন তিনি দেখছেন যে এখন স্লিপ খেলতে বাইরে চলে যায়, হ্যান্ডবল হতে পারে, চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন। এখনো বলটা চলে রয়েছে সুতনের খেলোয়াড়ের একেবারে স্টার্টিং ডিফেন্ডার এক জায়গা ছাড় দেন না। আর যদি নির্মাণ পান
এই তো আমি ধরে রাখছি ঠিক আছে না না এটা নিভানি দে সুন্দর তো ঘুরে গেছে হ্যান্ডবল আছে আরে হ্যান্ডবল আছে টাকায় বল কাকে দেবেন ওসি লাইন মামা তুই তো উনি লাল কার্ড দিবি একটি হলুদ কার্ড বৃষ্টির মাঠ ঝুঁকিপূর্ণ জায়গায় এই ধরনের মাঠে নিজেদেরকে অবশ্যই সংযত রাখতে হবে। বাড়তি ট্যাকেল করলে কিন্তু বিপদ হতে পারে, ইঞ্জুরি আক্রান্ত হতে পারে। ইঞ্জুরিকে কত বড় ব্যাধি, নেইমার মেসি টাকা পাইছে ব্যাধি কতগুলো উদাহরণ চান প্রয়োজন হয় না, শুধু নেইমারের নামটা বললে হয়। রবীন্দ্রনাথের নাম কি 15 আরিফ না রবু রবু আরিফ তো মেসি এটা রে রই দিল কা এটা কোন জায়গা আশা সূর্য বলতে পানি খাবো ওর টাইমিং বলো জায়গা মতো দাঁড়াইছে অনেক দূর থেকে এসেছেন এই খেলোয়াড়। দর্শকদের কাছে পরিচয় করিয়ে দিই, তাই কুষ্টিয়ার কাছাকাছি থেকে খেলোয়াড় এসেছেন। এই আশা আজকে খুব ভালো যদি কোনো টপিক থাকে তাহলে আশাকে নিয়েই বলা যায় যে একভাবে চেষ্টা করছেন দলের জন্য। যেমন কোনো জোগাড় নেই, প্রশিক্ষণ নেই, কি করা যায় একজন খেলোয়াড়। ফুটবল যে কথা প্রত্যেকের দলে যে 11 জনের খেলা হচ্ছে ফুটবল, একভাবে এই টিমে যদি মেসিকে এনে দেওয়া হয়, এই টিমে যদি নেইমারকে এনে দেওয়া হয়, রোনাল্ডোকে এনে দেওয়া হয়, ভাগ্য পরিবর্তন হওয়ার কথা না। আপনার ফুটবলে যে 11টা পজিশন থাকে, 11 জন অভিজ্ঞ খেলোয়াড়, দক্ষ খেলোয়াড়ের প্রয়োজন। গাড়ি কিনে খালি অ্যাক্সিডেন্ট করে ঘুরে বুঝছেন না সহজে আবার চলছেন তারপর ডোন হবিগর এসেছেন, মোহামেডান এসেছেন। এইখানে অনেক খেলোয়াড় ছিল, আর্জেন্টিনার খেলোয়াড় ছিল, সেনেগালের রিচার্ড ছিল, অনেক বড় বড় প্রতিভা কিন্তু এই মাঠে এসেছেন। মানে এই মাঠটি ফুটবলের আতুর ঘর বলা হয়। যদি আমাদের এই কমিটি আয়োজকরা আছে আদর্শ আন্তরিক হন, আরো একবার যদি কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজালের স্বর্ণপন্ন হন, হয়তো আরো বড় বাজেটের আয়োজন করা সম্ভব। সেই পরিকল্পনা কিনাদের আছে। এই টুর্নামেন্টে সরকারে হয়তো আরো ঠিক পাবে না। একটি টুর্নামেন্ট এখানে হয়তো নৌবাহিনীর মতো টিম, বসুন্ধরার মতো টিম, আবার সহযোগিতা করেন, সাথে থাকেন, সমর্থন এই প্রত্যাশা আপনাদের সাথে। প্রতিটি অপশক্তির সাথে যেভাবে মোকাবেলা করে থাকেন সেইভাবে সমর্থন দিয়ে যাবেন। এবং আজকের প্রধান শিক্ষক কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল সাহেব তারা ভালো আয়োজন করতে পারেন। আপনারা আমাকে গবেষণা করেন এরপর মাঠ যখন ক্রিকেট মৌসুম আসবে, এখানে ক্রিকেট হবে, 80টা ফিট প্রথম করা সবগুলো মডেলে একটা ভালো এখানে ক্রিকেট হবে, আরো ভালো কিছু চমৎকার বল চালিয়েছেন। আবার বিজয় বিজয় আছে বলে একটু আছে হবে না হতো এই মাঠের টুর্নামেন্টের শেষ হতে চলেছে। দর্শকদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে আগামী শনিবার এই মাঠে এই টুর্নামেন্টের মহা গুরুত্বপূর্ণ খেলা, যেখানে লড়বে শক্তিশালী, সর্বাপেক্ষা শক্তিশালী লোহাটা ফুটবল একাদশ।
তার সঙ্গে লড়বে ওরা 11 জন মাগুরা। এছাড়া আমাদের রায়ল আছে, মেসি আছে, আবুল আছে, তিনি প্রতিহত করেছেন নাইম আছে, জাহিদ, 11 দেখে নিন। খাইছে তাকে দিবের উদ্দেশ্য টিটো সঠিকভাবে বল দিতে পারেনি। উলফাত আলামে আবারও সেই হ্যাঁ আরে প্ল্যান্টিং না ভাই ভাবন না আরে প্ল্যান্টিং এই আম্পায়ারে জারি করতে হবে সারা বাদ মানি রে আরেকটি সময় যদি তিনি করেছেন হয়তো দলটি আরে রে পেনাল্টি দিয়ে ভালো হইতো, দিয়ে হইতো, চেয়ার বেকার দেখতে পাচ্ছি। হ্যাঁ আশা পাই বিলান দেখ দিত তো যাস মান দাস ওই যে এটাই এইগুলো কথা এই বাইরে বড় আমি ভয় পেলাম দিয়ে একটু শান্তি দিয়ে আছে না বলছি হ্যাঁ ভালো ভালো এলাকা আশঙ্কাটাকে ভয় আর এমনি একটা করে করতে আশঙ্কাটাকে একেবারে আমার কথা শুনে যাবো সমন্বয় এরপরে ম্যাচ রয়েছে ওরা 11 জন মাগুরা এবং মহাশক্তি অরণ্য হঠাৎ